আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে সকালবেলা আমাদের পুকুরে জাল ফেলেছিল আর সেই জালে ধরা পড়েছিল কয়েকটা কাতল মাছ, মির্গা মাছ আর লাইলনটিকা। তো আজকে সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড সেই মাছগুলো কোটা বাছা করে ধুয়ে দিল। আর আমিও ঠিক করলাম যে আজকে আমি কাতল মাছের পাতলা ঝোল করব আর লাইলনটিকা মাছগুলোকে ভেজে নেব। তাই আমি কাতল মাছের আজকে ঝোলটা কিন্তু মাছ না ভেজে তৈরি করব, কারণ আজকে সকালেরই টাটকা মাছ। তাই আমি সেগুলোকে পিস পিস করে কেটে নিলাম আর এই মাছগুলোকে লবণ হলুদ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এইদিকে পটলগুলোকে ভালো করে ছিলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে স্বাদমতো লবণ হলুদ আর মরিচ গুঁড়া মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। আর একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। একটু ভালোভাবে ভাজা করে নিলাম। ভালোভাবে ভাজা করে নিয়ে আমি এটা পিরিচে উঠিয়ে নিলাম। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা পটলগুলো। এখন এই পটলগুলোকে আমি ঢাকনা দিয়ে একটু ভাজা করে নেব। যখন পানিটা টানিয়ে এসে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তারপরে আবার নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিম। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা ভাজা জিরার গুঁড়া। তারপরে নাড়াচাড়া করে এই ভাজিটা আমি নামিয়ে নেব। এইভাবে পটল ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে, একবার করে দেখতে পারো, খুবই স্বাদ লাগে এভাবে পটল ভাজি করলে। এর মধ্যে আমি আরেকটা চুলায় চাপিয়ে দিয়েছিলাম লাউ। আমার লাউ রান্নাটাও হয়ে গেছে। আর করে নিলাম করলা ভাজি। এখন আমি বসিয়ে দিব কাতল মাছের ঝোল। এই জন্য আমি চুলার উপর দিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, বাটা পেঁয়াজ, আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষাবো। আর সাথে আমি মাছগুলোকেও কষিয়ে নেব, যেহেতু আমি মাছগুলো ভাজা ছাড়াই রান্না করব। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলোকে এখন এপিট ওপিট করে একটু ঝোলের সাথে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু বেশি করে পানি, কারণ আমি একটু পাতলা ঝোল করব। আর সাথে দিয়ে দিব আমার বাগানের আমের চুনা অথবা আমচুর, যে যেটা বলে আর কি। কত মজা না, নিজের পুকুরের মাছ আবার নিজের বাগানের আমের চুনা। আসলে কিনে আমরা যতই খাই না কেন, নিজের গাছের আম নিজের পুকুরের মাছের স্বাদই আলাদা। তো যাই হোক, এই যে হয়ে গেছে আমার পাতলা মাছের ঝোল, কাতল মাছের ঝোল। আর করে নিলাম এইদিকে মির্গা মাছের ফ্রাই। এই যে রেডি হয়ে গেল আমার কাতল মাছের পাতলা ঝোল, মির্গা মাছের ফ্রাই। আর ওইদিকে তো লাউ, পটল ভাজি আর করলা ভাজি রান্না করেছি। এখন শুধু গরম গরম ভাতের সাথে খেলেই হলো। আল্লাহ হাফেজ।